পিঠার প্রস্তুতি না? হাতের চাল ভিজাতেছি, মেহমান আসবে। আর মেহমান আসবে জন্য পিঠা করতেছি। তারপরে মনে করেন শীত আইসাই গেছে। শীত আসা মানে একটা উৎসব উৎসব মনে হয়। তারপরে যদি হয় আবার মেহমান, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য ভাবলাম যে পিঠা বানাই, চাল ভিজিয়ে তুলি। কি পিঠা বানাবে? চাল ভিজাতেছি, ঢেকি ঢেকিতে চাল করবো। চাল করবা? কি পিঠা বানাইবা? পিঠা দেখি দুধের পিঠা, যেহেতু শীত এসে গেছে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা। তেলের পিঠা বানাবো। আপনি তো আবার তেলের পিঠা পছন্দ নেই। তেলের পিঠা তো থাকবেই, সাথে দেখি দুধের পিঠা বানাইতে পারি। আচ্ছা, আমি চালতাম মানে আচ্ছা, তাহলে নাই হলুন অনেক বেলা আছে জীবনও তো এরকম কথা কয় আমার বিরিয়ানি পোস্টটা সুন্দর দেখা যাচ্ছে। ঢেকিতে সবসময় গুঁড়া করলে পিঠা সব ধরনের পিঠাই হয়, শুধু হয়ই না, ভালো হয়। আর ঢেকিতে গুঁড়া কুটে নিয়ে আসছি। এখন মেহমানদের জন্য তেলের পিঠা বানাবো, তো তার জন্য গুঁড়া নিয়ে নিতেছি। লবণটা পরিমাণ মতো। আর এই পিঠাটা বানাবো আমি খেজুরের গুড় দিয়ে। এটা পাটালি গুড় ছিল, আমি এটাকে চুলায় দিয়ে গলায় নিছি, গরম করে নিছি। পরিমাণ মতো দিয়ে দিলাম খেজুরের গুড়। কিছু পরিমাণ চিনি দেব, তো কিছু পরিমাণ চিনি নিয়ে নিলাম, তাহলে এটার স্বাদটা আসলে ভালো আসে। এই জন্য আমি গুড়ের সাথে কিছু পরিমাণ চিনিও দিয়ে নিলাম। আর এই তো এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি। এই গরম পানি দিব, অল্প অল্প দিব আর মাখিয়ে নেব, দিব আর মাখিয়ে নেব। দেখবো দেওয়ার পরে আসলে এর ঘনত্বটা কেমন। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। আর এটার ভিতরে কোনো লাম্পস নেই, যাতে লাম্পস না থাকে, কোনো দলা পাকিয়ে না থাকে। আর এটা পারফেক্ট হয়েছে কিনা গুলাটা তা বোঝার একটা পদ্ধতি আছে, তো এই পদ্ধতিটা আপনাদের মধ্যে শেয়ার করি। এই যে এভাবে আঙ্গুলটা ট্যাপ দিবেন, যখন দেখবেন প্রথম ট্যাপটা করছে, পরের ট্যাপটা একটু সময় নেই, তখন দেখবেন হয়ে গেছে। তার মানে পারফেক্ট। তখন বানাইতে চলে যাব। তো পিঠা বানাইতে চলে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বাইরে বানাইতে পারবো না, রাত হয়ে গেছে। তো প্রথম পিঠাটা বিসমিল্লাহ বলে দিয়ে দেখি কি অবস্থা, কেমন হয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিঠা দেন। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিলে 1 বছরের গুড় কিন্তু আরেক বছরও খাওয়া যায়, স্বাদটা ওই রকমই থাকে, খুব ভালো থাকে স্বাদ।
দেখেন পিঠাটা কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। আগেকার দাদি নানিরা বলতো চুপি চুপি নাকি তেলে পিঠা বানাইতে হয়, কেউ জানলে শুনলে পিঠা হয় না। আর এখন সবাই প্রকাশ্যেই বানায়, চুপি চুপি আর বানানোর প্রয়োজন পড়ে না। এই পিঠাটা কার কার পছন্দ জানাবেন। এই পিঠাটা হাতিহারাপুর অনেক পছন্দ। প্রতিটা পিঠাই বলতেছে মাশাআল্লাহ অনেক ভালো করে। তো এই যে দেখেন নিচ দিয়ে টুপি নিচে। আগে আমার দাদু যদি পিঠা বানাতো এরকম টুপি না হলে বলতো যে টুপি না হলে ভিতরে অনেক সময় পিঠা কাঁচা থাকে, টুপি হলে বেশি ভালো। দেখেন এটা বলতাম আর কি, ভিতর থেকে যখন ইয়াটা বের হতো তখন এটাকে বলতো বা আমরা বলি আর কি যে টুপি ওয়ালা পিঠা আর কি। আচ্ছা চলেন দিই। হ্যাঁ দাদা ভাই দিয়ে দিছে, তাহলে খাও। খেতে কেমন? আমার দিকে তাকাও, একটা হাসি দাও, হাসি দাও। ভালো লাগে? আচ্ছা খাও। কেমন লাগতেছে? কার কার তেলের পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।